আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যায়, এগিয়ে দেয়। পশ্চিম বাংলাতে বিপুল জয় হয়েছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব না। আমার সঙ্গে ফোন লাইনে আছেন স্নেহাশিস চক্রবর্তী। এমনও শোনা যাচ্ছে তিনি ক্যাবিনেটে জায়গা পেতে পারেন, সেটা তাদের দলীয় ব্যাপার। স্নেহাশিস বাবু, এই জয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হুগলি জেলায় 14টা এবং গোটা বাংলাতে এই সাফল্য, কি বলবেন? এই জয় বাংলার মানুষের জয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে এই জয়ের জন্য সমস্ত উৎসর্গ করেছেন, কৃতিত্ব উৎসর্গ করেছেন। এবং এই জয় হচ্ছে উন্নয়নের পক্ষে জয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 বছর যে উন্নয়ন এবং মানুষের জন্য যে কাজ করেছেন তৃণমূল সরকার, তার জন্য মানুষ আস্থা জ্ঞাপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এবং বাংলার যে সম্প্রীতি, সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতির পক্ষে ভোট হয়েছে। এবার দেখা যাচ্ছে যে ধর্মান্ধ যে শক্তিগুলো, যারা ধর্মীয় মেরুকরণ করতে চেয়েছে, দুটো শক্তিকেই মানুষ প্রত্যাখ্যান করেছে। একটা বিজেপি করতে চেয়েছিল, আর একটা হচ্ছে সংযুক্ত মোর্চা আইএসএফ কে নিয়ে একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছিল। দুটোকেই প্রত্যাখ্যান করেছে। করে আমরা একমাত্র বলছিলাম যে সম্প্রীতির বাংলা, সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একসাথে থাকবো, এটাকে মানুষ গ্রহণ করেছে। আর সমস্ত কুৎসা এবং মিথ্যা যেটা বিরোধী দল করে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে, সেই কুৎসা অপপ্রচারের সমুচিত জবাব বাংলার মানুষ দিয়েছে। এর জন্য বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। অবশ্যই করে আগামী দিনে আরো সমস্ত মানুষকে নিয়ে যেভাবে আমাদের সরকার কাজ করেছে সেভাবেই আমরা চলবো। স্নেহাশিস বাবু, হুগলি জেলায় 14টা সাফল্য পাওয়া গেছে। স্ট্যাটিস্টিক্স যেটা আমার হাতে এসেছে, যে যখন ফার্স্ট টার্মে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, যারা মন্ত্রী ছিলেন, দ্বিতীয় টার্মে কিন্তু মন্ত্রিত্বের বদল ঘটেছে। এবার তৃতীয় টার্ম স্নেহাশিস চক্রবর্তীর গত বছর বাড়ি একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, যে খবর আমাদের কাছে আছে। তাহলে এইবারে কি স্নেহাশিস চক্রবর্তী মুখপাত্র হিসেবে দলের সংগঠনের যে ভূমিকা রেখেছে, এবার কি পুরস্কার আসতে চলেছে? আপনার কি রিয়াকশন? আমি একটাই কথা বলছি, আমি দলের অনুগত কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে তার ভাবনায় নিজেকে চালানোর চেষ্টা করি। এবং দল সেটা ঠিক করবে, নেত্রী ঠিক করবে, এখানে আমার তো কিছু বলার নেই। আমি শুধু একটা জিনিসই বলবো, যে হুগলি জেলায় যে রেজাল্ট, আমরা গত লোকসভা নির্বাচনের তুলনায় আরো 4টে সিট বেড়েছে, কিন্তু আরামবাগ সাব ডিভিশনে আমরা 4টে সিট হারিয়েছি। আমরা দলগতভাবে সেগুলো পর্যালোচনা করব, যে আমাদের কোথায় দুর্বলতা আছে, সাংগঠনিক কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা পর্যালোচনা করছি। এবং আরামবাগে যে সমস্ত মানুষ আমাদের ভোট দিয়েছে, তাদের প্রতিও যেমন আমাদের শুভেচ্ছা রইল, যারা দেননি তাদের প্রতিও রইল। আগামী দিনে আমরা আরামবাগ যাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ আরো বেশি সমর্থন নিয়ে আসে, আমরা সেই চেষ্টা করব, অবশ্যই করব। আমরা আমাদের দুর্বলতা খুঁজে বার করে সেটাকে রিমুভ করার চেষ্টা করব। শেষ প্রশ্ন স্নেহাশিস বাবু, যে হুগলি জেলাতে 5জন হেভিওয়েট ক্যান্ডিডেট হেরেছেন। বিজেপির লকেট চট্টোপাধ্যায়, সিপিআইএম এর মোহাম্মদ সেলিম, স্বপন দাশগুপ্ত বিজেপির, এবং সাথে আপনার মানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতো হেভিওয়েট প্রার্থী বিজেপি ছিলেন। এবং আমি আরেকটা কথা মনে করাতে চাই, এই প্রসঙ্গে আসার জন্য এতটা বললাম, সেটা হচ্ছে দিলীপ যাদব, যিনি পুরসুরাতে হেরেছেন। আপনার জেলার সভাপতি, সংগঠনের দিক দিয়ে এবং ব্যক্তিগতভাবে আপনার খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, তো তার এই হার নিয়ে স্পেশালি কি বলবেন? পরশুরার বিজেপির তৃণমূল সমর্থকরা কিন্তু বেশ হতাশ, তাদের জন্য কি বলবেন? না, একটাই কথা আমার, যে দিল্লি পরশুরা সিটটা গত লোকসভার নির্বাচন অনুযায়ী আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম। সেই সিটে আমার জেলা সভাপতি লড়াই করেছে, যে এবং তিনি যথেষ্ট পরিশ্রমও করেছে, তবু আমরা জিততে পারিনি। গণতন্ত্রে মানুষের যে রায়, সেটাকে সবসময় আমরা মানে স্বীকার করি, শ্রদ্ধা জানাই। হেরেছি আমরা, কিন্তু আমি আগেও বিভিন্ন চ্যানেলে বারবারই বলেছি, এক্সিট পোল নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আমি সব চ্যানেলেই বলেছিলাম যে আমরা 200 ওপরে আসন নিয়েই আমরা আবার দায়িত্বে আসবো বাংলায়। আমরা এটা জানতাম যেরকম ভালো রেজাল্ট হবে, তবুও কিছু আনএক্সপেক্টেড কিছু স্থিতি আমরা হেরেছি, সেটা আমরা খুঁজে বার করব কেন। আর স্বপন দাশগুপ্ত বলুন, আর বিজেপি লকেট চট্টোপাধ্যায় বলুন, আর যাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলুন, তো এটা তো বাংলার মানুষ রায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও বাংলার মুখ্যমন্ত্রী করবেন বলেই রায় দিয়েছেন। কারণ বিজেপি যেভাবে আগ্রাসন চালাচ্ছিল, এবং দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যেভাবে
থ্রেট করা হচ্ছিল বাংলার সংস্কৃতির ওপর, বাংলার সাধারণ মানুষ, বাংলা বিভিন্ন ক্ষেত্রে, সেটাকে মানুষ একেবারে সংঘবদ্ধভাবে হিন্দু মুসলমান সহ সব ধর্ম সম্প্রদায় জাত ভাষাভাষীর মানুষ একসাথে মিলে বিজেপিকে প্রত্যাখ্যান করে দিয়েছে, যে এই বাংলায় ঠাঁই বিজেপির হতে পারে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েকেই চেয়েছে তারা। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্নেহাশিস চক্রবর্তী, এতক্ষণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল।